বাবা নাম কেবল, 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 কীর্তনী মুখরিত হরি পরিমণ্ডলে ভক্ত হৃদয় আপ্লুত, যেন বহু শতাব্দীর বিরহের পর ফিরে পেয়েছে তার প্রাণীর প্রাণকে। কীর্তনীর মহিমার ইতিহাস তো আর অজানা নয়। প্রায় 500 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বিদ্যা বুদ্ধির নিরস মরুভূমিতে বইয়ে দিয়েছিলেন ভক্তির প্লাবন। কিন্তু দুঃখের বিষয়, কীর্তনের সেই স্রোত ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছিল। ভক্ত হৃদয় আকুল হয়ে কীর্তনের রসধারায় আবার অবগাহন করে ধন্য করতে চাইছিল নিজেদের জীবন। Baba Namo
সে মনোবাঞ্ছা পূরণে 1921 সালের বৈশাখী পূর্ণিমায় ধুলির ধরণীতে স্বয়ং আবির্ভূত হলেন মহাসম্ভূতি শ্রী শ্রী আনন্দমূর্তি। জন্মদিনে এই শুভক্ষণে, জন্মদিনে এই শুভক্ষণে প্রাণ ভরায় অপার আনন্দে, প্রাণ ভরায় অপার আনন্দে। অনুতে অনুতে প্রতি পরমাণুতে, অনুতে অনুতে প্রতি পরমাণুতে দোলা লাগে নববর্ণে গন্ধে, প্রাণ ভরায় অপার আনন্দে। জন্মদিনে এই শুভক্ষণে। মাত্র 18 বছর বয়সে 1939 সালের শ্রাবণী পূর্ণিমায় কলকাতার কাশীমিত্র ঘাটে প্রথম শিষ্যকে দীক্ষা দিয়ে শুরু করলেন গুরুর ভূমিকা। সালে সঙ্গচ্ছদ্দং মন্ত্র রূপ পেল আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবর্তনায়। দেখতে দেখতে এলো 1970 সাল। জ্ঞান আর কর্মযোগ তখন ভক্তিযোগের সংবেগের জন্য উন্মুখ। শ্রী শ্রী আনন্দমূর্তিজি থাকতেন তখন রাঁচিতে। সেখান থেকে গিয়েছিলেন আমঝরিয়া ফরেস্টে, ছিলেন ফরেস্ট বাংলোয়। 7ই অক্টোবর জনৈক ভক্ত তার আদেশে তাকে স্মরণ করে সাধনায় মনোনিবিষ্ট করার কিছুক্ষণের মধ্যেই শুনতে পেল অন্তরিক্ষ থেকে ভেসে আসা অজানা সমবেত সঙ্গীত। বাবা বললেন, ওই দুরাগত সঙ্গীতিত কীর্তন, এ কীর্তন সব সময় হয়েই চলেছে। ভক্ত মন শিহরিত হল, অনুভব করল এ যেন বৃন্দাবন থেকে বাজানো শ্রীকৃষ্ণের মধুর বাঁশি, যা সবসময় বেজেই চলেছে।
আমার কৃষ্ণ বাঁশরি বাজায়, কোনো কোনো ভাগ্যবাণী শুনিবারে পায়। পরদিন 8ই অক্টোবর সকালবেলা সমবেত ভক্তবৃন্দের সামনে বিহঙ্গের কলকাকলি মুখরিত প্রকৃতির অপরূপ পরিবেশে জলপ্রপাতের কল্লোলের আবহে ভক্ত হৃদয়ের অব্যক্ত আকুতিকে পূর্ণ করে মহাসম্ভূতি শ্রী শ্রী আনন্দমূর্তিজি দিলেন অষ্টাক্ষরী সিদ্ধ কীর্তন মন্ত্র। বাবা নাম কেবলম। সেই মহাতরঙ্গে আন্দোলিত হয়ে উঠল ভক্তবৃন্দের হৃদয়। আনন্দে নাচতে লাগলো তারা। তাকে ঘিরে শুরু হলো কীর্তন। বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম। হরি পরিমণ্ডলের মধ্যমণি হয়ে ভক্তির প্লাবন বইয়ে দিলেন তিনি। সে মহাতরঙ্গে শুধু মানুষই নয়, তরঙ্গায়িত হল সে বনের পশু পক্ষী, তরুলতা, এমনকি জড় বস্তু হল স্পন্দিত। সেই শুরু, সেখান থেকে কীর্তনের সে তরঙ্গ ছড়িয়ে পড়ল বিশ্বের সর্বত্র।
জোরালো হলো কীর্তনের জোয়ার। সে জোয়ারকে লাবণী রূপ দিতে শ্রী শ্রী আনন্দমূর্তিজি বললেন, কীর্তনের মহিমা প্রকাশের সময় এসে গেছে। জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি বাবা নাম কেবলম কীর্তনের প্রবর্তন করেন। সেই কীর্তন প্রবর্তনের আজকে এই সপ্তাহব্যাপী কীর্তন পরিক্রমা বলরামপুরে এসে পৌঁছেছে।
কেবলম বাবা নাম 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 কেবলম কীর্তনের সেই মহিমা প্রসঙ্গে তিনি বললেন, ভক্তি আপ্লুত হৃদয় নিয়ে যখন তুমি পরম পুরুষের দিকে এগিয়ে চলতে থাকো, তখন তোমার আনন্দ আর পরম পুরুষের আনন্দের অভিব্যক্তির জন্য একটা মাধ্যম তো চাই। অভিব্যক্তির সেই শ্রেষ্ঠ উপায় বা মাধ্যমই হল কীর্তন। বাবা নাম কেবলম বাবা নাম কেবলম বাবা নাম
পরিণত করে তা নয়, মানুষ নিজেকে হারিয়ে ফেলে। নন্দন বিজ্ঞানের কীর্তন মোহন বিজ্ঞানের স্পর্শানুভূতি ঘটায়। সীমিত মানবত্বের গায়ে অসীম অনন্তের দোলা লাগিয়ে দেয়। ঘরের মানুষকে সুদূর নীলিমার আহ্বান শুনিয়ে দেয়। তাই এ অনবদ্য, অলোক সামান্য। কীর্তন নতুন জিনিস নয়। আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু চৈতন্যদেব কীর্তনের মাধ্যমে এক বিরাট আধ্যাত্মিক প্লাবন নিয়ে এসেছিলেন। সেই একই কীর্তন সম্পর্কে আনন্দমূর্তিজি বলেছেন, ঈশ্বরান্বেষণে মানুষের যে ছন্দায়িত গতির উন্মেষ, তাই হলো কীর্তন। বিজ্ঞানের কীর্তন মানুষের হৃদয়ে মোহন বিজ্ঞানের স্পর্শানুভূতি ঘটায়। কীর্তন সীমিত মানবত্বের গায়ে অসীম অনন্তের দোলা লাগিয়ে দেয়। সংস্কৃতে বপ্র শব্দ থেকে বাবা শব্দটির উৎপত্তি। বপ্র শব্দের অর্থ প্রিয়। পরম পুরুষ সকলেরই প্রিয়, সুতরাং মানুষ তাকে বাবা বলেই ডাকে। তেমনি সমস্ত সৃষ্ট জীবও পরম পুরুষের নিকট প্রিয়। সুতরাং পরম পুরুষের জন্য জগতের প্রতিটি বস্তুই বাবা, একটা পারস্পরিক সম্পর্ক। তাই ভক্ত যখন বাবা নাম কেবলম কীর্তন করে, পরম পুরুষ তখন বাবা নাম কেবলম কীর্তন করেন। এর কারণ পরম পুরুষ রয়েছেন বলেই ভক্তরা আছে, অন্যদিকে ভক্তরা আছে বলেই পরম পুরুষ রয়েছে। বাবা নামো কেবলমো, বাবা নামো কেবলম, বাবা নামো কেবলমো, বাবা নামো কেবলম, বাবা নামো কেবলমো, বাবা নামো
ভক্তদের একটা পৃথক জগৎ আছে, তার নাম হরিপরিমণ্ডল। এই হরিপরিমণ্ডলের মধ্যমণি হচ্ছেন পরম পুরুষ। তার মধুর ভাবধারাতে সকলে হাসে, কাঁদে, নাচে, গায়। সেই রস সমুদ্রের মধ্যেই চলছে পরম পুরুষের রাসলীলা। এই রাসলীলাতে অংশগ্রহণ করাতেই মানব জীবনের সার্থকতা। বাবা নমো কেবলমো, বাবা নমো কেবলম, বাবা নমো কেবলমো, বাবা নমো কেবলম, বাবা নমো কেবলমো, বাবা নমো কেবলম, বাবা নমো কেবলম, বাবা নমো কেবলম, বাবা নমো কেবলম, বাবা নমো কেবলম। নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ কেউ সাধনা থেকে উঠবার পর নির্জন জায়গায় দুরাগত সঙ্গীত ধ্বনি শুনেছ। ধ্বনি বেশি স্পষ্ট হয় হিমালয়ের নির্জন ঊর্ধ্বাংশে, নির্জন ঢেউ খেলানো নদী মেঘলায়, ভারতের সমতলে, নির্জন সমুদ্র তীরে, বাংলার তালগাছ ঘেরা পুকুর পাড়ে ও আনন্দনগরে। কীর্তনের রসে আপ্লুত এই দুরাগত সঙ্গীত আসলে বিশ্ব প্রাণের প্রাণকেন্দ্র থেকে উৎসারিত পরম তত্ত্বের প্রেরণার মহদাকর্ষণ। বাবা নামো কেবলমো, বাবা নাম কেবলম। বাবা নামো কেবলম, 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 বাবা নামো কেবলম। বাবা নামো কেবলম, বাবা নামো কেবলম, বাবা নামো কেবলম, বাবা নামো কেবলম,
भवनम् केवलम् भवनम् केवलम्। পল্লীগ্রামে দেখবে সন্ধ্যার পর চাষিরা চাষবাস সেরে প্রাণের দোলা মিশিয়ে কীর্তন করছে। হয়তো তারা অজ্ঞ, হয়তো তারা মূর্খ, কিন্তু তাদের সেই কীর্তন করার পর যে মধুর সাত্ত্বিক পরিবেশ তৈরি হয়, তাতে থাকে হালকা চাঁপার রসায়িত হিন্দোল। बाबा नाम के बोलो, 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 बाबा नाम के बोलो। बाबा যখন একটা হরিপরিমণ্ডল তৈরি হয়, সেই সময়টায় সকলের ধ্যানের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান হরি। আর হরিও তখন আপন প্রাণ কেন্দ্রকে সেখানে বসিয়ে দেন, স্থাপন করে দেন। ভক্তের দৃষ্টিকোণ থেকে সেটা অবশ্যই হরিপরিমণ্ডল, আবার হরির দৃষ্টিকোণ থেকেও সেটা হরিপরিমণ্ডল। উভয় দৃষ্টিকোণই তখন এক বিন্দুতে মিলে যায়, আর সেই পরিবেশে সাধক মাত্রই অপার আনন্দ পায়। আমি চাই সরস ভূমি, উর্বর ক্ষেত্র, আমি চাই দিব্য ভাবনায় পরিপূর্ণ মর্মভূমি। আমি সেই মনুষ্য হৃদয় চাই যা আনন্দে উদ্বেল হয়, দুঃখে কষ্টে বেদনার্ত হয়। তাই যখন যেখানে আমার ভক্তরা কীর্তন করেন, আমি সেখানেই চলে যাই, তাদের সঙ্গেই থাকি। বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম, বাবা নাম কেবলম।
गुरुरेव परमो ब्रह्म गुरवे नमः तस्मै